বদলা পাল্টা বদলা, ফের এক এনকাউন্টার, একেবারে ঝাঁঝরা করে দেওয়া হয় গুলিতে। কে এই ইসমাইল হানিয়া? কারা করলো হামলা? তবে এবার কি যুদ্ধ থামবে নাকি আরো উগ্র হবে হামাস? নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। ইসরায়েলের প্রতিশোধ, তেহরানে খতম হামাস প্রধান ইসমাইল, উড়িয়ে দেওয়া হলো তার বাড়িও। যে হামাস সংগঠন ইসরায়েলের দুর্বেদ্য নিরাপত্তা বলয় ভেঙে গণহত্যা চালিয়েছিল, তাদেরই প্রধানকে মেরে ফেলা হলো। আর এই খুনের ঘটনা ঘটেছে ইরানে। হামাসের প্রধানকে বাঁচিয়ে রাখতে পারল না ইরান সরকার। আল জাজিরার খবর, ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনি সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। এখানেই তো প্রশ্ন উঠছে আপনাদের যে কে এই ইসমাইল হানিয়া? ইসমাইল হানিয়ার পুরো নাম ইসমাইল আব্দুস সালাম আহমেদ হানিয়া। তিনি 1963 সালের 29 জানুয়ারি গাজাতে আল শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন। তবে তার আদি নিবাস ছিল ইসরায়েলের অন্তর্গত আশকেলানে। 1948 সাল আরব ইসরায়েলের যুদ্ধের সময় তার বাবা মা আশকেলান ছেড়ে উদ্বাস্তু হন। ইসমাইল হানিয়া গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে পড়াশোনা করতেন। এরপর গাজা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালে তিনি হামাসে যোগ দেন। সে সময় বেশ কিছুদিন তিনি মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধি ছাত্র কাউন্সিলের প্রধানও ছিলেন। সালটা 1987, তিনি ইসরায়েলে কারাদণ্ডে দণ্ডিত হন। এরপর 1988 সালে তাঁকে আবারও গ্রেফতার করে ইসরায়েল এবং 6 মাস কারাদণ্ড দেয়। 1999 সালে তাকে আরও 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 1992 সালে মুক্তি পাওয়ার পর আব্দুল আজিজ আল রান্তিসি, মাহমুদ জাহার সহ আরও 400 জনের সঙ্গে ইসরায়েল তাকে লেবানন পাঠিয়ে দেয়। এরপর তারা দক্ষিণ লেবাননের মার্জ আল জহুরে 1 বছর থাকে। আর এরপর 2006 সালের 25 জানুয়ারি ফিলিস্তিনি ভূখণ্ডে সাধারণ নির্বাচনে তার দল হামাস জয় লাভ করে। পরে ফেব্রুয়ারিতে তিনি প্রধানমন্ত্রী মনোনীত হন। 20 ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। 29 মার্চ শপথ নেন। আর পরে 2007 সালের 14 জুন মাহমুদ আব্বাস হানিয়াকে পদচ্যুত করে সালাম ফায়াদকে নিয়োগ দেন। এরপর দীর্ঘ সময় কাটে। ইসমাইল হানিয়া কাতারের রাজধানী দোহায় থাকেন। তারপর গতকাল মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে যান দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে, এবং সেখানে গিয়েই তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন। তারপরে প্রশ্ন উঠছে, কে করলো হত্যা? কারা এই হত্যার সঙ্গে জড়িত? ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ এমন ধরনের অপারেশন কি করেছে? সেই প্রশ্নটাও উঠছে। এক্ষেত্রে হামাস প্রধান খুন মোসাদ এজেন্টদের কাজ বলে অনেকেই মনে করছে। ইরানের নিরাপত্তা বাহিনীর বিশেষ সুরক্ষা বলয় ছিল ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাসের প্রধান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC বিবৃতিতে জানানো হয়েছে, হামাস প্রধান হানিয়া যে ভবনে ছিলেন সেখানে হামলা চালানো হয়। এতে তিনি আর তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। হামাস সংগঠনটি দীর্ঘ সময় ধরে প্যালেস্টাইনের ভূখণ্ড গাজা শাসন করছিল। সেই গাজা থেকে 2023 সালের 7ই অক্টোবর হামাস জঙ্গিরা সরাসরি ইসরায়েলের ভিতর ঢুকে হামলা করে। আর সেই হামলা ও গণহত্যার জবাবে ইসরায়েলের সেনা গাজায় অভিযান চালায়। আমরা জানি যে বিগত প্রায় 10 মাস গাজায় সেখানে বোমা বর্ষণ করে চলেছে ইসরায়েল, মৃত্যুপুরী তৈরি হয়েছে। আর এখানেই তো প্রশ্ন, কবে থামবে এই মৃত্যু মিছিল? তার কোনো উত্তর নেই।